ক্লাস 11-এ ওঠার সময় সব থেকে যে কঠিন প্রশ্ন আমাদের সামনে আসে, আমরা সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো, কি নেব? সায়েন্স নিলে পিওর সায়েন্স না বায়ো সায়েন্স না জিও সায়েন্স না বিধবা সায়েন্স, কি সায়েন্স নেব? আর্টস নিলে দর্শন নেব কি নেব না, সংস্কৃত নেব কি নেব না, এডুকেশন নেওয়া কি ঠিক, হিস্ট্রি নিতে পারি, জিওগ্রাফি পাবো, জিওগ্রাফি দেবে, জিওগ্রাফি পেলে কি বিরাট ভাব হবে? কমার্স নিলে কি কি সাবজেক্ট নেব, এবং কমার্সের গাইডলাইনটা খুব কম পাওয়া যায়, কারণ বিশেষ করে আমরা যে জায়গায় থাকি তার আশেপাশের ছেলে মেয়েদের কাছে শুনলে বা দাদাদের কাছ থেকে শুনলে কমার্স বিষয়টা তারা খুব একটা বলতে পারবে না, কারণ এই ট্রেন্ডটা কম। ফরচুনেটলি আমার কাছে কিছু স্টুডেন্ট পড়ে যারা কমার্স নিয়ে পড়ছে এবং দে আর ডুইং ওয়েল। এবং এই কঠিন প্রশ্নের একটাই উত্তর, খুব সহজ উত্তর, তোমার যেটা ভালো লাগে সেটা তোমাকে নিতে হবে। তুমি যেটা পারবে না সেটা তুমি নেবে না। কারো কথায় ইন্সপিরেশন নিয়ে ভুল পথে পরিচালিত হবে না। সায়েন্স মাস্টারমশাই অবশ্যই বলবেন সায়েন্সের গুরুত্ব অপরিসীম, এবং আর্টস শিক্ষকেরা বলবে আর্টসের সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ। আগামী দিনে পড়াশুনো করতে গেলে আর্টসের বিষয়গুলো ছাড়া কিছুই নেই। তুমি সায়েন্স মাস্টারমশাইয়ের কাছে যাও, আর্টস মাস্টারমশাইয়ের কাছে যাও, কমার্সের স্যারের কাছে যাও, আমি তো সব জায়গায় আছি। আমি তো সায়েন্স নিলেও আছি, আর্টস নিলেও আছি, কমার্স। তাহলে একমাত্র সঠিক উত্তরটা আমার কাছ থেকেই পাওয়া যাবে। যদি অ্যাকর্ডিং টু প্রেজেন্ট এজ, বর্তমান যদি যুগ হিসেবে বলা হয়, তাহলে প্রত্যেককেই সায়েন্স নেওয়া উচিত। তাহলে আর্টস নিলে কি মারা পড়ে যাব? আর্টস নিলেও এদের ভবিষ্যৎ আছে। আমরা যে কোনো সাবজেক্ট নেওয়ার পেছনে তো ভবিষ্যৎটাকে ভাবি। সায়েন্স নিলে আমরা দুটো এক্সট্রা পরীক্ষা দিতে পারবো, সে হচ্ছে জেইই, যেটাকে আমরা বলি, আর নিট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। জেইই এর দুটো ভার্সন আছে, অ্যাডভান্স জেইই আছে বা জেইই অ্যাডভান্স, মানে একটা ইঞ্জিনিয়ার আর একটা ডাক্তার। এই দুটো পোস্ট তুমি অতিরিক্ত পাবে, খুব সাদা মাথা, এবং এর অনেক গভীর আলোচনা রয়েছে, আমরা তত বুঝবো না। সাদামাটা পড়াশুনো কি, আমরা জানি যে সায়েন্স নিয়ে দুটো পরীক্ষা পারবো দিতে। আর তাছাড়া পৃথিবীর যাবতীয় পরীক্ষা তুমি যে স্ট্রিম থেকেই আসো তুমি পারবা দিতে। যদি তোমার মনে হয় যে না আমার সায়েন্সটা হচ্ছে না, আমি পারবো না, মাধ্যমিকে আমার সমস্যা হয়েছে, এবং মনে রাখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মধ্যে ফার ডিফারেন্স আছে সায়েন্সে। তবে হ্যাঁ, এখন থেকেই কিন্তু মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। যদি মনে হয় না সায়েন্স নিলেই কেবল ভালো করে পড়তে হয়, তাহলে তোমার ভুল সিদ্ধান্ত। কারণ আর আর্টস নিলে পড়তে হয় না, বা সায়েন্স আর কমার্সের স্টুডেন্টরাই পড়াশুনো করে, বাকিরা পড়াশুনো করে না বা না করলেও চলে, এই মানসিকতা কিন্তু উইল কিল ইউ, তোমায় মেরে ফেলে দেবে। তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ইউ উইল ফিল প্রাউড যে তোমাদের এলাকারই উচ্চ মাধ্যমিকে থার্ড হয়েছিল আর্টস নিয়ে। আমাদের ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের মেয়ে, তোমরা জানো, হ্যাঁ, ওই মেয়েটি কিন্তু থার্ড হয়েছিল। উনির নাম তোমাদের জানা আছে, প্রেরণা পাল। প্রেরণা পাল কিন্তু 2000 মানে লাস্ট ইয়ারে উচ্চ মাধ্যমিকে থার্ড হয়েছিল, এবং সে ইংরেজি অনার্স নিয়ে পড়ছে। পরবর্তীকালে অধ্যাপক বা অধ্যাপিকা বা ওই দিকে শিক্ষক বা শিক্ষিকা লাইনেও যাবে। তোমার কি করতে, কোন জিনিসটা, কোন কাজটা করতে তোমার ভালো লাগে? কারো আর্মি হতে ভালো লাগে, মনে করবে যে আমি আর্মি হব, তাহলে আমি সায়েন্স নিলে আমার সুবিধা আছে কি, আর্মির আমি মেডিকেল লাইনে যেতে পারবো, আমি আর্মির টেকনিক্যাল লাইনে পারবো যেতে, আমি অন্যান্য সব দিকেই পারবো যেতে। যদি ভবিষ্যৎ দিকে ভাবা হয় তাহলে সায়েন্স নেওয়াটা ভালো, কিন্তু আর্টস নেওয়াটা কোথাও খারাপ না, অপরাধের কিছু নেই। দেখা গেল তুমি সায়েন্স নিলে, সায়েন্স নিয়ে লেজে গোবরে হয়ে গেল না, তোমার পড়তে ভালো লাগছে না, তুমি ফ্রাস্ট্রেশনের রুগী হয়ে গেলে, তুমি ডিপ্রেশনে চলে গেলে, তাহলে তোমার একুলও গেল ওকুলও গেল। দেখা গেল তুমি সায়েন্স নিলে, কেন নিলে? পাড়া একটু বলবে, ও দিদি আমার ছেলে সায়েন্স নিয়ে পড়ে, সায়েন্স তো খুব চাপ। এবং যারা সায়েন্স নেয় তাদের অ্যাটিটিউড মানে একটু
বেড়ে যায়, তার মানে যাদের অ্যাটিটিউড বাড়বে এটা বুঝতে হবে তারা আলটিমেট সায়েন্স নেওয়ার যোগ্যই না। এই কারণে ওদের সায়েন্স নেবার পর অ্যাটিটিউডটা দেখাচ্ছে, ওরা জানেই না। আর বাদবাকি সাবজেক্টগুলোর থেকে সায়েন্স তুলনামূলক সোজা। শুনলে অবাক হচ্ছ, সব থেকে কঠিন লিটারেচার, সাহিত্য। সায়েন্স কোথাও না কোথাও কেউ না কেউ তো 100 আউট অফ 100 পায়। কোনোদিন খুব কম শুনবে বাংলায় 100 পাওয়া গেছে। তোমরা পরীক্ষায় দেখেছো যে বাংলা কিন্তু বেশ কঠিন। ইংরেজিটাকে সহজ করে অফলাইন অনলাইন রিপ্রেজেন্ট করছি তাই তোমাদের কাছে ইজি লাগে। অনেকের কাছে ইংরেজি ভীষণ কঠিন। যদি আমি এখন কোনো বস্তা পচা নোট দিয়ে তোমাদেরকে মুখস্থ করানোর ট্রাই করি, তোমাদের কাছে কঠিন লাগবে, ভারী ভারী শব্দ দেব। আমি যেটা বলতে চাইছি, মোদ্দা কথা, ক্লিয়ার আপ ইউর ব্রেইন, ক্লিয়ার আপ ইউর থট বিফোর obtaining any stream. No stream are good enough or no streams are bad enough. Both are, they have their particular values, তাদের নিজস্ব গুরুত্ব রয়েছে। এবার প্রশ্ন, তুমি কোনটা নেবে? স্যার আমি তো কনফিউশনের কারণ তুমি বহু লোকের কাছ থেকে শুনছো। তুমি ছোটবেলায় ইতিহাস স্যারের কাছে পড়তে, তার কাছে গিয়ে বলে স্যার আচ্ছা আমি কি করব, স্যার মনে ভাবছে ইতিহাস না নিলে তো আমার কাস্টমার কমে যাবে। সবাই নয়, তিনি মনে মনে ভাবছেন যে ইতিহাস যদি না নিই তাহলে তো না দিদি তাহলে আমার তো কাছে আসবে না স্টুডেন্ট, তিনি ইতিহাসটাকে এত বড় গুরুত্ব দেবে। কিন্তু বাস্তব অর্থে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? আগামী দিনে যে কোনো চাকরির পরীক্ষার ফিল্ডে তোমাকে হিস্ট্রি থেকে 30% কোশ্চেন দেবে। ইতিহাস নেওয়াটা প্রয়োজন, কিন্তু তোমরা অধিকাংশ ছেলেমেয়েরা যখন আর্টস নেবে ইতিহাসটাকে বাদ দেওয়ার ট্রাই করবে। কেন বাদ দেবে? অনেক পড়তে হয়। কি নেবে? আমি কোনো সাবজেক্টকে ছোট করছি না, এডুকেশন নেবে যার গুরুত্ব আছে। কি, যদি তুমি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও, পরবর্তীকালে তোমাকে এডুকেশন নিতে হবে, না নিলে তুমি শিক্ষক শিক্ষিকা হতে পারবে না। বিএড বা ডিএলএড এ সবটাই তোমাকে এডুকেশন নিয়ে পড়াশোনা করতে হয়। তাই এডুকেশনের গুরুত্ব, যে তুমি সংস্কৃত নিয়ে পড়ছো ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎ ইমপ্লিমেন্টেশনটা একবার দেখো, এর ভবিষ্যৎ, এরও গুরুত্ব রয়েছে। তুমি কেন নিচ্ছ? মার্কস ভালো পাওয়া যায় তাই। এটা কিন্তু তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে। সংস্কৃত পড়তে ভালো লাগে এমনটা নয়, তারাই সংস্কৃত নাও যারা 8 পর্যন্ত সংস্কৃত পড়ে বলেছিলে যাক বাবা বাঁচা গেল, তারাই নিচ্ছ। তোমরা জিওগ্রাফির পেছনে ছুটবে কেন? জিওগ্রাফিতে প্রজেক্টে 30 নাম্বার থাকে, জিওগ্রাফি স্কুল থেকে ট্যুরে নিয়ে যাওয়া যায়। জিওগ্রাফি নিলে অ্যাটলিস্ট বাদবাকি 50টা স্টুডেন্টের থেকে একটু আলাদা হতে পারবে। একটু সায়েন্স তো নিতে পারলাম না, একটু জিওগ্রাফি নিয়ে হালকা একটু ভাব মারা যাবে, জিওগ্রাফি নিচ্ছে। আমি সবসময় সত্যি কথা বলি, তাতে কারো ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে, কোনো ব্যাপার না আমার তাতে। এবার প্রশ্ন, তুমি কোনটা ভালো লাগে? অনেকে আছে স্যার সায়েন্সে প্রচুর খরচ, আমি স্যার পারবো না সায়েন্স নিয়ে পড়তে। তাদের বলবো তোমরা আহাম্মকির কাজ করছো। সমস্ত খরচ বেরিয়ে আসবে যদি তোমার মনের একটা ইচ্ছে থাকে, জেদ থাকে। তোমার ভবিষ্যতে ইউপিএসসি দেবার টার্গেট রয়েছে, সায়েন্স নেবার কোনো প্রয়োজন নেই। তবে সায়েন্স ছেলেমেয়েরা তুলনামূলকভাবে আর্টসের ছেলেমেয়েদের থেকে পরিশ্রমী বেশি হয়, যারা খাটে, যারা শুধু ভাব দেয় সায়েন্স নিয়ে পড়ছি, আমার বায়োলজি পড়া আছে, আমার ফিজিক্স পড়া রয়েছে, আমার কেমিস্ট্রি পড়া, ম্যাথস পড়া রয়েছে। আর আমাদের সাথে শুনতে গেলে সংস্কৃত, দর্শন, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, শুনতে কেমন লাগছে তাই না? তো মনে হচ্ছে কারণ তুমি তোমার সাবজেক্টকে ভালোবাসো না, তাহলে কি করে হবে? লেটস কাম টু কমার্স বিষয়েরও গুরুত্ব রয়েছে আগামী দিনে, কিন্তু এই ট্রেন্ডসটা আমাদের আশেপাশে কম দেখা যায়, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি। কিন্তু যারা শহরে থাকে তাদের কিন্তু কমার্সটাকে গুরুত্ব দেয়। বিভিন্ন রকম ট্যাক্সেশন বলো, ইনকাম ট্যাক্সের ক্ষেত্র বলো, ব্যাংকিং সেক্টর বলো, প্রাইভেট সেক্টর বলো, কমার্স সেকশনে কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে, তোমরা নিতে পারো। তবে হ্যাঁ, আগে ভালো করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবে। and you do have a very good application in your mobile phone, you can easily access them. আর্টসের কি কি রয়েছে, সায়েন্সের কি কি ভবিষ্যৎ রয়েছে। আর্টস নিয়ে পড়ে তুমি উকিল হতে পারবে। সমস্ত উকিল কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে, তোমরা জানো তো? উকিলকে সমস্ত প্রফেশনাল লোকরা ভয় পায় এবং সম্মান করে। সামনে তো করে, পেছনে কি বলে সেটা পরের প্রশ্ন, করতে হয়। উকিল হতে পারবে তুমি সব হতে পারবে, দুটো জিনিস বাদ দিয়ে। মানে তুমি ডাক্তার হতে পারবে না, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে না। যদি এগুলো পড়ে যা ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের তো এই অবনতি।
এই পরিস্থিতি 2-3 দিন পর পরই ব্রিজ ভেঙে যায়, ওই ভেঙে যায় সেই কি পড়াশুনো করে হয় ভগবান জানে। তাহলে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি যে আমি আমার ভবিষ্যৎটাকে বুঝবো, আমি কি হতে চাই, আমি কোনটা পারবো, আমার পারো কথা। আমি যারা একটু সায়েন্স নিয়ে পড়েছে এমন কোনো দাদাদিদের কাছ থেকে শুনবো যে সত্যি বলতো তুমি সায়েন্স নিয়ে পড়ে শেষ পর্যন্ত, ইভেন বহু স্টুডেন্ট দেখেছি যারা সায়েন্স নিয়েছে পরীক্ষার আগের দিনও বলছে কেন নিলাম, বলো ওই ছেলে বা মেয়েটি ভালো রেজাল্ট করবে, ও তো নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে। আর কেন আর্টসের ছেলেমেয়েরা পিছিয়ে থাকে, কারণ তারাই তাদের সাবজেক্টটাকে গুরুত্ব দেয় না, তারাই নেগেটিভ ভাবটাব নিয়ে এগোয় যে আর্টসে ভাই পড়তে হয় না। বিশ্বাস করো একই লেবার দিতে হয় আর্টসেও, সেম লেবার দিতে হয়, একটু কম একটু বেশি। সায়েন্সেও তো কেউ 100 আউট অফ 100 পাচ্ছে। তাহলে হ্যাঁ ভালো করে পড়তে হয়, অবশ্যই পড়তে হয়, একটা সাবজেক্ট তোমাকে তো পড়তে হবে। সব সাবজেক্টের গুরুত্ব তার নিজস্ব জায়গায় রয়েছে, কোনো সাবজেক্ট কোনো সাবজেক্টের থেকে কমা নয়। তোমার কি ইচ্ছে সেটা আগে ভাবো, 10 জনের কথা শোনা বন্ধ করো, নিজে যেটা ভেবেছো সেটাতেই স্টিক টু ইয়োর ডিসিশন, নিজের ডিসিশনে থাকো, সাবজেক্ট চুজিংটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তুমি কি দর্শন নেবে না কি নেবে ভবিষ্যৎটাকে ভেবে, আমি বললাম যেমন এডুকেশনের গুরুত্ব রয়েছে, ইতিহাসের গুরুত্ব রয়েছে, ভূগোলের গুরুত্ব কিন্তু একটু কম, কিন্তু তোমার দেখা গেল ভূগোলটা পড়তে ভালো লাগে, অবশ্যই নেবে। সংস্কৃত তুমি ক্লাস 8 এর পর থেকে খুব মিস করছো, খুব মিস করো, তুমি নাও। তোমার ব্রাহ্মণ পরিবারে জন্ম, তোমার হিন্দু শাস্ত্রের উপরে ধর্মশাস্ত্রের উপরে খুব নলেজ, তুমি জানতে চাইছো, তুমি পড়ো। কেরালা তামিলনাড়ুতে একটা গ্রাম আছে সংস্কৃত এখনো কথা বলে, কোনো কিছু এগুলো কিন্তু কখনো এক্সটিংক্ট হবে না, এগুলো গুরুত্ব বাড়বে আস্তে আস্তে। পড়ো, আমাদের ভারতের ঐতিহ্যের ভাষা সংস্কৃত পড়ো, সব সাবজেক্ট গুরুত্ব, কিন্তু তোমার ভালো লাগাটা প্রয়োজন। যেন ব্যাক অফ দ্য মাইন্ডে নাম্বার বেশি পাওয়া যায় সেজন্য নিচ্ছি, এখন আর নাম্বার যে সে নাম্বার তোলে। ক্লিয়ার করতে পারলাম?